ওই যে যেখানে মাকে কোথাও গিয়ে বলতে পারছি না সেখানে আমি জানি বাবা আছে। তো এই যে একটা আলাদা এক্সট্রা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করা বাবার, তো সেটার জন্য এবং শুরু থেকে ছোটোবেলা থেকে আজ অবধি আয়ুষ্মান এবং ঈশানের ক্ষেত্রে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ বাবা। এইভাবেই মানে এই জায়গাগুলো ক্রুশিয়াল মোমেন্টগুলোতে আমাদের দুজনকে, দুই ভাইকে এবং গোটা পরিবারকে ক্রুশিয়াল মোমেন্টগুলোতে এভাবে বাঁচাতে থাকে। বাবাকে কি বলবো, বাবাকে এটাই বলবো যে এই যে সারা জীবন এই যত বছর আমরা জন্ম থেকে এই এখন অবধি যে আমার পাশে দাঁড়িয়েছো, আমাদের সাথে দাঁড়িয়েছো, এটার জন্য আমরা সারা জীবন থ্যাঙ্কফুল থাকবো। এরমভাবেই সাথে থেকো, ভালোবাসা দিও, এটাই। আর সব কিছুতে বাঁচিও মায়ের হাত থেকে। আমরা যখন ফ্লোরে ঢুকি বা কখনো সবসময়ই মনে হয় যে এ আমার ছেলে, এ আমার স্ত্রী, মানে মনে হয় মানে পুরো পরিবারের মতো একটা পরিবার তৈরি হয়ে গেছে আর কি। আতঙ্কে তো অবশ্যই ছিলাম, কিন্তু সত্যিটা গিয়ে বাবার কাছে বলি, বাবা তখনও রেগে থাকে। উৎপল দত্ত, হ্যাঁ, অনুপ কুমার, হ্যাঁ, দীপঙ্কর দে, সৌমিত্র চট্টোপাধ্যায়, তো এই ধরনের সঙ্গে আমরা শেয়ার করেছি। ন্যাচারালি সেখান থেকে সামান্য কিছু আমরা পেয়েছি। এখন এরা আমাদের সঙ্গে মেকআপ রুম শেয়ার করে, ফ্লোর শেয়ার করে, তো আমাদের এক্সপিরিয়েন্স যদি আমি এদের মধ্যে একটু দিতে পারি, তাতে যদি এদের কিছু বা উন্নতি হয়, তাতে তো আমারই ভালো লাগে। দেখো, গাল তো বাড়াতেই হবে, বা হাতই চলে আসবে গালের কাছে, কিন্তু দেখো যেটা ভালো ভাইদার জন্য, যেটা ভালো সেটা তো করতেই হবে। আর আমারও জাদুকরকে বৌদি বলতে তো কোনো অসুবিধা নেই, তো বৌদি হলে আমারও ভালো, অনুশ্রীরও ভালো। ফিল করেছি আয়ুষ্মানের মানে ভালো লাগার শুরুই হচ্ছে কুসুমের সেই সিম্পলিসিটি দেখে, এত সহজ সরল গোছের। এক বছর দেখতে দেখতে কেটে গেল। এই সেদিন মনে হচ্ছে যেন এই সেদিন ট্রেলার এলো, তারপরে এই এক বছরের জার্নিটা কেমন ছিল? এক বছরের জার্নি তো খুবই ভালো ছিল, কারণ
এক নম্বর যেটা হয়েছে যে প্রথম কথা সিরিয়ালটার সবার পছন্দ হয়েছে এবং অনেকগুলো সময় পরিবর্তন হওয়ার পরেও কিন্তু আমরা মোটামুটি আমাদের যে জায়গাটা সেটা ধরে রাখতে পেরেছি। এবং যেটা সবসময় হয় যে যে সিরিয়াল বা ছবি যেগুলো হিট হয় খুব আনইউজুয়াল জায়গা থেকে তাদের এই ফিডব্যাক শোনা যায়, যেমন পেট্রোল পাম্পে পেট্রোল নিতে গেলে যে পেট্রোল দিচ্ছে এই ধরনের আর কি, বা যে দোকান থেকে কিছু সিগারেট কিনলে ওই তো সেইগুলো বোঝা যায় যে কোন ছবি বা সিরিয়ালটা হিট হয়েছে সেটা কিন্তু বোঝা যায়। এবং সেটা কিন্তু আমি যত যা হিট সিরিয়াল করেছি তার যে ধরনের তার রিয়াকশান পেয়েছি বা ফিডব্যাক পেয়েছি, কুসুমের ক্ষেত্রেও ইকুয়ালি ফিডব্যাক পেয়েছি। এবং বিভিন্ন জায়গায় কলকাতা থেকে বাইরে যেখানে গেছি সেখানে তো ভয়ঙ্কর একটা ফিডব্যাক পেয়েছি। এইটা তো সিরিয়ালের গেল। তারপরে 2 নম্বর যেটা আমাদের সব থেকে যেটা ভালো হচ্ছে আমাদের মেকআপ রুম বা ফ্লোর। আমাদের মেকআপ রুমটা খুবই মানে হোমোজিনিয়াস আর কি, এবং আমাদের টোটাল পরিবার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কুসুম সিরিয়ালটা কিন্তু অনেকগুলো ট্র্যাকের গল্প নয়, একটা বাড়ির গল্প এবং সেই ঘটনা, এবং খুব বেশি চরিত্র নয়, এবং যে চরিত্রগুলো আছে তাদের উপরই ঘটনা। সুতরাং আমরা প্রায় প্রত্যেক দিন একসঙ্গে আসি, প্রত্যেক দিন কাজ করি, এবং প্রত্যেকটা ইভেন্ট মানে প্রত্যেকের জন্মদিন, প্রত্যেকটা কিছু আমরা এখানে খুব আনন্দের সঙ্গে আমরা এখানে পালন করি। এবং সত্যি আমরা যখন ফ্লোরে ঢুকি বা কখনো সবসময়ই মনে হয় যে এ আমার ছেলে, এ আমার স্ত্রী, মানে মনে হয় মানে পুরো পরিবারের মতো একটা পরিবার তৈরি হয়ে গেছে আর কি। তো তার ফলে যেটা হয় যে ব্যক্তিগত সম্পর্ক যদি সহ অভিনেত্রীদের মধ্যে ভালো থাকে তো তাহলে তার পারফরমেন্সেও তার প্রভাব পড়ে, এবং পারফরমেন্সটা যদি তাহলে সেরকম হয় সেই প্রভাবটা সিরিয়ালের ওপরেও পড়ে। এবং আমার মনে হয় সবগুলো জিনিস মিলিয়ে মিশিয়ে অনেক দিন বাদে আমার একটা সত্যি ভালো হিট এবং ভালো মানে লোকের হিটও হয়েছে এবং লোকে পছন্দ করছে এরকম একটা সিরিয়াল এসেছে। তো আমি এর একজন সদস্য হতে পারে আমি খুবই গর্বিত, এবং আমরা খুব সুন্দর আছি কুসুম পরিবার। আশা করছি এরকম আরও অনেক দিন আমরা একসঙ্গে ঘর করতে পারবো, মানে ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে। আপনার তো এখানে একটা এক্সট্রা দায়িত্ব আছে, মানে আমি আগেও এসেছিলাম, আমাকে তখন পামেলা কাঞ্জিলাল বলেছিল আপনার কথা, অঞ্জনাদির কথা, এদের কাছ থেকে তো শুনি ইম্প্রোভাইজেশন বাংলাটা কোথায় বাংলা নয়, কিরকম লাগছে স্ক্রিপ্টে সেটা চেঞ্জ করে না অনেক সময় হয় না, মানে না অনেক সময় না সেটা অ্যাকচুয়ালি নয়। মানে দেখো আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শিখেছি, তো এরাও মানে এটা কি এটা শেখার মানে কি একটা এক্সপিরিয়েন্স, তো একটা আমি তো সেই রকমভাবে কখনো মানে অনেক সময় হয় না মানে যেটা লেখা আছে তার থেকে অন্য একটা কিছু বললে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হয়, তো সেইগুলো আমি সবসময় চেষ্টা করি। বা কখনো ওদের কোনো অভিনয় হলে আমি আমার মতামত কিছু রাখার চেষ্টা করি, বা বলি যে পরবর্তীকালে এই ধরনের হলে, কারণ আমাদের সিনিয়ররা আমাদের দিয়েছেন, তো যারা এটা তাহলে সবাই গ্রহণ করবে তা তো নয়, কিন্তু যদি মনে হয় যে একে বললে কাজ হবে তো সেইটা আমরা যদি না করি সেটা তো অন্যায় হবে। কারণ মানে ধরুন কথার কথা বলতে গেলে আমরা কাদের সঙ্গে মেকআপ রুম শেয়ার করেছি, সেই ধরুন বা ফ্লোর শেয়ার করেছি, উৎপল দত্ত, হ্যাঁ, অনুপ কুমার, হ্যাঁ, দীপঙ্কর দে, সৌমিত্র চট্টোপাধ্যায়, তো এই ধরনের সঙ্গে আমরা শেয়ার করেছি। ন্যাচারালি সেখান থেকে সামান্য কিছু আমরা পেয়েছি। এখন এরা আমাদের সঙ্গে মেকআপ রুম শেয়ার করে, ফ্লোর শেয়ার করে, তো আমাদের এক্সপিরিয়েন্স যদি আমি এদের মধ্যে একটু দিতে পারি, তাতে যদি এদের কিছু বা উন্নতি হয় তো তাতে তো আমারই ভালো লাগে। একদম। এবার সরাসরি গল্পে আসি, সেটা হচ্ছে সপ্তর্ষি, সামনেই বাবা আছে, ভাই আছে, ঠিক আছে, ছবি তুলতে গিয়ে দেখা গেছে বাবা পিছন দিকে দেখে ফেলেছে, কতটা আতঙ্কে আছে? আতঙ্কে তো অবশ্যই ছিলাম, কিন্তু সত্যিটা গিয়ে বাবার কাছে বলি, বাবা তখনও রেগে থাকে। তো তারপরে ফাইনালি বাবা অ্যাকসেপ্ট করেছে, বিষয়টা বুঝেছে, এবং তারপরে কারণ বাবা কুসুমকে প্রথম থেকেই আস্তে আস্তে কুসুমের আচার আচরণ, বুদ্ধিমত্তা সব কিছু মিলিয়ে মিশিয়েই বাবার গুড বুকেই ছিল অলওয়েজ কুসুম। তো
এবার যেখানে এমন একটা ইনসিডেন্ট হয় যেটা আনএক্সপেক্টেড বাবার কাছে, তো তারপরে বাবাকে গিয়ে আমি বোঝাই, কনফেস করি পুরো বিষয়টা কী হয়েছে শুরু থেকে। তো বাবা সেটা শোনে, বোঝে এবং ফাইনালি সেটা অ্যাকসেপ্ট করে। এবং তারপরে এই আজকে একটা সিন হলো যেখানে অ্যাকসেপ্ট করার পর বাবাকে গিয়ে আমি হাগ করলাম, বাবাকে বললাম থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমি অনেক বেশি রিলিভড, এখন টেনশন ফ্রি। এবার দেখা যাক পুরো টেনশন ফ্রি না, কারণ মা এখনো পুরো জিনিসটা জানে। হ্যাঁ মানে অ্যাটলিস্ট বাবা জেনেছে, মানে দুটো স্ট্রং পিলারের মধ্যে একটা পিলার আমার ফেভারে আছে। এবার বাকি যদি কোনো সমস্যায় পড়ি, মাকে যতদিন না জানাচ্ছি তার আগে বাকিটা এবার বাবা ম্যানেজ করে নিতে পারবে। মানে অ্যাটলিস্ট কোনো সমস্যা হলে বাবাকে বললে, বাবার সাথে দুই ছেলের বন্ডিং খুবই ভালো একদম শুরু থেকে। যখনই কোনো সমস্যা হয়, কিছু হয়, মাকে বলতে পারলাম না, ভয় পেলাম, সঙ্গে সঙ্গে গিয়ে বাবার সাথে শেয়ার করি। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে বাবা অ্যাকসেপ্ট করে ফেলেছে, তো এক্ষেত্রে আমার একটা পোয়া বারো। তো আমি যখনই কোনো সমস্যা হবে বা কিছু হবে, টুক করে বাবাকে বলবো, বাবা হয়তো ম্যানেজ করে দেবে। তো এটা একটা বেনিফিট। বাবা মার দুজনের সঙ্গেই দু ছেলের বন্ডিং খুবই ভালো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে বাবা অনেক নরম মনের লোক এবং বাবা অনেক অ্যাডজাস্টেবল, বাবা অনেক কিছু বাবা, কিন্তু ইন্দ্রাণী তো ভীষণ কড়া স্বভাবের, মানে যেটাকে ঠিক করে নিজে সেটাই তার কাছে সব কিছু। তো সেই হিসেবে কিন্তু মানে বাবার জায়গাটা নরম করতে যত ইজি হয়েছে, এখন আমাদের সবার লড়াই হচ্ছে মাকে কি করে ট্যাকল করা হয়। এবং মা জানার পর কি হবে সেটা একটা বিরাট বড় ব্যাপার। সেই ড্যামেজ কন্ট্রোলটা বাবা কতটা করতে পারবে? বাবা চেষ্টা করছে একটা ছোট ছোট কিছু কিছু ঘটনা আছে, করছে, কিন্তু কতদিন এরকম একটা ঘটনা কতদিন টানা যাবে এবং তার জন্য কি করতে হবে আমাদের, সেই কিছু প্ল্যান পরিকল্পনা সবাই মিলে তৈরি করার চেষ্টা চলছে। এবার আসি ছোট ভাইয়ের কাছে। আচ্ছা, সমস্ত প্ল্যানিং এর পিছনে কিন্তু মাস্টার মাইন্ড, গালটা কি আগে বাড়ি দেওয়া হয়েছে? না না, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ মানে দেখো, গাল তো বাড়াতেই হবে বা হাতই চলে আসবে গালের কাছে, কিন্তু দেখো যেটা ভালো ভাইদার জন্য, যেটা ভালো সেটা তো করতেই হবে। আর আমারও জাদুকরকে বৌদি বলতে তো কোনো অসুবিধা নেই, তো বৌদি হলে আমারও ভালো, অনুশ্রীরও ভালো। তো সেই জায়গা থেকে প্ল্যানিং করে বাবাকে বলাটা উচিত ছিল তার আগেই। বাবা যে এই সেলফি ক্যামেরা দেখে বাবা যে ওরম শক পেয়েছে, তো সেটা উচিত হয়নি। তো এখন যেহেতু বাবা মেনে নিয়েছে, এবার আমাদের সবার একটাই মোটিভ, মাকে, বাবা অলরেডি ইনডাইরেক্টলি অনেকবার বলেছে মাকে, সিনে অনেকবার জায়গা দিয়েছে যে এটা হলে কিরম হয়, মানে একটু বাজিয়ে দেখা। হ্যাঁ, একটু বাজিয়ে দেখা। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে রিয়াকশনস আসছে। এবার যখন সত্যিটা মানে মেনলি সামনে আসবে, তখন দেখার যে কি হবে, তখন ঈশানের কি হবে দেখতে হবে, কটা থাপ্পড় আসে, তারপর দেখতে হবে আয়ুষের কি হতে চলেছে। হ্যাঁ, তো তখন দেখা যাবে যে বাবার কথাটা কতটা মাস শোনে, মানে কতটা মোটিভেট হয়ে সেই জায়গাটা পায়। তো যে শুনবে বলে তো মনে হয় না। কিন্তু তুমি হচ্ছে রাজশেখর বাবা। না, তুমি ইন্দ্রাণী গাঙ্গুলির যা চরিত্র আর মেগা সিরিয়ালের যা ধরন, তাহলে খুব সহজে মা বাবারা মেনে নেয় না। হ্যাঁ, ট্রু। ঠিক তাই। আচ্ছা, পরিবারের তিনজন, গাঙ্গুলি পরিবারের তিনজন তো আছেই। আমি খালি একটাই জিনিস জিজ্ঞেস করে নেবো, সেটা হচ্ছে যে এই যে কুসুমের বেস্ট ব্যাপারটা কি, যার জন্য কুসুম এখন বড় বউয়ের স্থানটা পেয়েছে? প্রত্যেকের থেকে শুনবো একটা করে পড়ে। আমি বলি, হ্যাঁ, কুসুমের বেশ ব্যাপার। আচ্ছা, কুসুমের যে চরিত্রের যে মেন যে গুণগুলো আছে, একটা হচ্ছে সরলতা, তার সঙ্গে 2 নম্বর হচ্ছে অত্যন্ত প্রখর বুদ্ধি, এবং 3 নম্বর হচ্ছে ডিউটিফুলনেস, মানে খুব ডিউটিফুল। মানে এই যে 3টে জিনিস একসঙ্গে রয়েছে, বুদ্ধি, আবার সেই অর্থে সরল, প্যাঁচালো নয় কিন্তু, এবং অত্যন্ত ডিউটিফুল। এই 3টে জিনিস কুসুমের চরিত্রটাকে এই সিরিয়ালে ইউনিক করে দিয়েছে। আর ঈশানের জাদুকর? এই তো জাদুকরের তো একটাই, সবাই জানো যে ঈশানের জন্য জাদুকর হচ্ছে মুশকিল আসান। সব কিছুতে ঈশানকে ওই বাঁচিয়েছে, আর ঈশানও মাঝে মাঝে জাদুকরকে বাঁচিয়েছে। তো এই বন্ডিংটার জন্যই মানে আরও চাই যে ভাইদার বউ ও হোক, তাহলে আমাদের পরিবারে আসলে ও মানে সব কিছুর জন্যই লড়াই করে, মায়ের জন্য লড়াই করে, সেটাও আমরা দেখেছি। বাবার জন্য লড়াই করেছে, ওর জন্য লড়াই করেছে, আমার জন্য লড়াই করেছে, পুরো পরিবারের জন্য যেহেতু ও লড়াই করে, তো প্লাস ওর রক্ষা কবচ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তো এই প্লাস পয়েন্টগুলোই দেখতে পাচ্ছি, এখানে কোনো নেগেটিভ পয়েন্টস নেই। একদম শেষে আসবো, আয়ুষ্মান।
আয়ুষ্মানের কাছে কুসুম সবার প্রথমে মানে চোখ সেটা তো পরে সবার প্রথমে কুসুমের প্রতি একটা ভালো লাগা তৈরি হওয়ার কারণ যেটা বাবা বললো একদম ওর সিম্পলিসিটি, এতটাই সহজ সরল মনের, এবং তারপরে আস্তে আস্তে ওর সাথে মিশতে মিশতে ও যেমন একটা সিনও খুব তাড়াতাড়ি টেলিকাস্ট হবে যেখানে কুসুম বলছে যে ছোট সাহেব তাহলে কি এটা, হ্যাঁ আর কয়েকদিনের মধ্যেই টেলিকাস্ট হবে, আগামী 2-3 দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন। সেখানে কুসুম বলছে ছোট সাহেব আপনি কি তাহলে আমার এই যে আচার আচরণ এতটা ইনভলভড আমি পরিবারের প্রতি, আমি যে আজকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরেছি এই সমস্ত, এই কারণেই কি আপনি আমাকে ভালোবেসেছেন? মানে আমি আমার যোগ্যতা প্রমাণ করেছি তারপরে কি আপনি আমাকে ভালোবেসেছেন? যদি এরকমটা না হতো তাহলে কি আপনি আমায় ভালোবাসতেন না? সেখানে মানে আয়ুষ কিছু বলতে পারে না, কিন্তু সে শুধু একটা জিনিসই ফিল করে যে না, তোমার প্রতি যেই ভালো লাগাটা, মানে একজন মানে আমার এই ক্যারেক্টার হিসেবে আমি যেটা ফিল করেছি, আয়ুষ্মানের মানে ভালো লাগার শুরুই হচ্ছে কুসুমের সেই সিম্পলিসিটি দেখে। এত সহজ সরল গোছের, তার মধ্যে প্রখর বুদ্ধি আছে, সে যোগ্যতা রাখে, যে মানে বাবা যেমন বললো যে ভীষণ ডিউটিফুলনেস রয়েছে তার মধ্যে, সমস্ত কিছুকে একসাথে সামলে ওঠা, তারপরেও যে সে এত বেশি গ্রাউন্ডেড, তার মধ্যে কোনো ওভার এক্সপেকটেশন বা সেরকম কিছু এক্সপেকটেশন নেই, সে শুধুমাত্র যেটা করতে এসেছে দেবীমার সেবা, শুধু সে সেটাই করতে চায়। এই যেই বিষয়গুলো ওর মধ্যে রয়েছে আচরণগত, এগুলো খুব আয়ুষ্মানকে টানে, এবং সেখান থেকে আস্তে আস্তে তারপরে তো লোগোর চোখ ও জানতো না যে কুসুমের, তো তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যেভাবে গল্প এগোয় সেইভাবে আস্তে আস্তে ওর ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়। তারপরে এখন বিয়ে হয়েছে, এখন তো তার স্বামী স্ত্রী, এখন তো আর বলার অপেক্ষাই রাখে না। একদমই শেষ করবো, দুই ভাইকে জিজ্ঞেস করবো, সামনেই তো বাবা আছে, যেহেতু জাদুকরকে মেনে নেওয়া হয়েছে, তো থ্যাঙ্কস গিভিং কি বলবেন? থ্যাঙ্কস গিভিংটা দেবে বাবাকে, হ্যাঁ দুজনে একসাথে। বাবাকে কি বলবো, বাবাকে এটাই বলবো যে এই যে সারা জীবন এই যত বছর আমরা জন্ম থেকেই এখন অবধি যে আমার পাশে দাঁড়িয়েছো, আমাদের সাথে দাঁড়িয়েছো, এটার জন্য আমরা সারা জীবন থ্যাঙ্কফুল থাকবো। এরমভাবেই সাথে থেকো, ভালোবাসা দিও, এটাই। আর সব কিছুতে বাঁচিও মায়ের হাত থেকে। একদম তুমি ওই তো মানে বাবা মা তো অবভিয়াসলি, কিন্তু ওই যে যেখানে মাকে কোথাও গিয়ে বলতে পারছি না সেখানে আমি জানি বাবা আছে, তো এই যে একটা আলাদা এক্সট্রা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করা বাবার, তো সেটার জন্য এবং শুরু থেকে ছোটোবেলা থেকে আজ অবধি আয়ুষ্মান এবং ঈশানের ক্ষেত্রে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ বাবা। এইভাবেই মানে এই জায়গাগুলো ক্রুশিয়াল মোমেন্টগুলোতে আমাদের দুই ভাইকে এবং গোটা পরিবারকে ক্রুশিয়াল মোমেন্টগুলোতে এভাবে বাঁচাতে থাকো। একদম, আমি তো কুশলদাকে ফ্লোরে সব জায়গায় বাবাই বলি এখন, হ্যাঁ তো ওই জায়গাটা চলে এসেছে। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ দর্শকদেরকেও এত ভালোবাসা দেওয়ার জন্য। 1 বছর পূরণ হয়ে গেল, এবং আরও এরকম বছরের পর বছর কুসুম চলতে থাকুক, তোমরা ভালোবাসা দিতে থাকো আর দেখতে থাকো সন্ধ্যে 6টায় কুসুম।